বাংলাদেশের ইতিহাস শুধু রাজা সম্রাটের কাহিনী নয়, আমাদের এখানে আছে অনন্য স্থাপত্য যা সময়ের সঙ্গে সঙ্গে বয়ে আনে গল্প, সংস্কৃতি এবং শিল্প কৌশল। আজ আমরা এমন এক স্থাপনার দিকে চোখ রাখবো যা শুধু স্থাপত্য শৈলীর দৃষ্টিকোণ থেকে নয়, বরং ইতিহাসের চিহ্ন হিসেবে বিশ্বকে মুগ্ধ করে। বাগেরহাটে দাঁড়িয়ে আছে এক অনন্য স্থাপত্য, ৬০ গম্বুজ মসজিদ। শুধু নামেই নয়, এর ইতিহাস, এর শৈলী আজও মানুষকে মুগ্ধ করে। ১৫০০ শতকে খানজানা আলী নামের মহান সুফি সাধক ও শাসক এই মসজিদ নির্মাণ করেন। তখনকার দিনে এটি ছিল উপাসনা, প্রশাসন এবং সমাজ জীবনের কেন্দ্র। ৬০ গম্বুজ মসজিদ আসলে ৭৭ গম্বুজ বিশিষ্ট। স্থাপত্যে ব্যবহৃত হয়েছে পোড়া ইট, পাথর ও চুনসুরকি। ৪ কোণে আছে ৪টি বিশাল মিনার। এই মসজিদ শুধু ধর্মীয় স্থান নয়, বরং এক স্থাপত্যের বিস্ময়। মধ্যযুগীয় বাংলার কারিগরদের সৃষ্টিশীলতা আজও এর প্রতিটি গম্বুজে লুকিয়ে আছে। ১৯৮৩ সালে ইউনেস্কো এই মসজিদকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত করে। আজ এটি শুধু মুসলিম স্থাপত্যের নিদর্শন নয়, বরং সুলতানি বাংলার গৌরবের প্রতীক। ৬০ গম্বুজ মসজিদ শুধু একটি স্থাপনা নয়, এটি অতীতের সঙ্গে বর্তমানের সেতু বন্ধন। আর এই ঐতিহ্য শুধু অতীতের কাহিনী নয়, এটি আমাদের পরিচয়। আসুন বাংলার এই গৌরবকে সম্মান জানাই, সে কি জানি এবং অন্যকে জানাতে সাহায্য করি। কিন্তু অনেক চমৎকার। আলহামদুলিল্লাহ। বলছি কি, এটা কাটি ছিল কিনা? এটা তোমার দাদা কাটি ছিল না? ওইখানে লেখা থাকলাম খানজান আলী কাটছিল, মানে অনেক বৃদ্ধ ছিল তো, উনি এসে পারি না, লোকজন দিয়ে কাটাইছিল আর কি। এত বছর ধরে কাটাইছে, এখনো আছে কিভাবে? এগুলো সব জিন্দারা কাটাবে, বুঝলে না? ওই জাতির নানা পুষ্টি। আমরা ৭ গম্বুজ ভ্রমণে শেষ পর্বে রয়েছি। সুন্দর মনোরম পরিবেশ। আর একটি কথা না বললে নয় যে এখানে অনেক হিন্দু ভাইয়েরা আপুরা এখানে আসছেন ৭ গম্বুজ মসজিদ দেখতে। বাগেরহাটের ঐতিহাসিক মসজিদ নগরী বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বর্তমান বাগেরহাট জেলার উপকণ্ঠে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদের মিলনস্থানে নিকটে অবস্থিত একটি মধ্যযুগীয় নগর কেন্দ্র। এই নগরী পূর্বে খলিফাতাবাদ নামে পরিচিত ছিল এবং পঞ্চদশ শতকে তুর্কি বংশোদ্ভূত শাসক ও সেনানায়ক উলুগ খান জাহান কর্তৃক প্রতিষ্ঠিত হয়। তার শাসনামলে স্বল্প সময়ের মধ্যেই এই নগরী পরিকল্পিতভাবে গড়ে ওঠে এবং সে সময়ে এটি দক্ষিণ পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ইসলামী প্রশাসনিক ও ধর্মীয় কেন্দ্র হিসাবে বিকশিত হয়। নগরীর বিস্তৃতি প্রায় ৫০ বর্গমিটার এলাকা জুড়ে এবং সেখানে প্রাথমিক মুসলিম স্থাপত্য ধারার অসাধারণ নিদর্শন ও সংরক্ষিত রয়েছে। এ সময় এই নগরীতে প্রায় ৩৬০টি মসজিদ সহ অসংখ্য সমাধি সৌধ, সেতু, সড়ক ও জলাধার ও জনকল্যাণমূলক স্থাপনা নির্মিত হয়েছিল, যেগুলোর অধিকাংশই পোড়া ইট দিয়ে নির্মিত। উলুগ খান জাহানের মৃত্যুর পর ১৪৫৯ খ্রিস্টাব্দে নগরীটি ধীরে ধীরে জনশূন্য হয়ে পড়ে এবং পরবর্তীকালে সুন্দরবনের অরণ্য আচ্ছাদিত হয়ে যায়। এই নগরীর একটি বিশেষ বৈশিষ্ট্য হল প্রতিরক্ষা প্রাচীরের অনুপস্থিতি, যা সুন্দরবনের দুর্গম জলাভূমিকে প্রাকৃতিক ও প্রতিরক্ষা হিসাবে ব্যবহারের ইঙ্গিত দেয়। এই সঙ্গে নগর পরিকল্পনায় উন্নত জল ব্যবস্থাপনা, রাস্তা ও সেতু নির্মাণে উচ্চ কারিগরি দক্ষতার প্রমাণ পাওয়া যায়। স্থাপত্য শৈলীর দিক থেকে এখানে খানি আজম শৈলী নামে পরিচিত একটি স্বতন্ত্র ধারা লক্ষ্য করা যায়, যা বাংলার স্থাপত্য ইতিহাসে অনন্য। এর মধ্যে ৭ গম্বুজ মসজিদ বিশেষভাবে উল্লেখযোগ্য, যা